আনারসের খোসা দিয়ে পুরো বছরের সংসার খরচ বাঁচিয়ে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে শেয়ার করব আনারসের খোসা ফেলে না দিয়ে এরকম একটা রেসিপি যেটা কিনা আপনার সংসারে অনেক টাকা আয় করে নিতে পারেন। এতদিন যে এই আনারসের খোসাগুলোকে আবর্জনা মনে করে ডাস্টবিনে ফেলে দিতেন, আজকে এই ভিডিওটা দেখার পর কখনোই কিন্তু এগুলোকে ফেলে দিবেন না। আজকে কিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব এই খোসা থেকে আপনারা সংসার খরচ বাঁচিয়ে নিতে পারবেন তার একটি পদ্ধতি। তার জন্য কিন্তু পুরো রেসিপির সাথেই থাকতে হবে। এখানে আমি নিয়েছিলাম ২ টা আনারস। আনারসগুলোকে ভালোভাবে আমি খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি খোসা আর দিয়ে দিয়েছি এখানে ২ লিটারের মতো পানি। পানিটা দিয়ে ভালোভাবে আনারসের খোসাটাকে সুন্দর মতো এখানে সিদ্ধ করে নিতে হবে। এই দেখেন ৩ থেকে ৪ টা আমি বলকা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু সুন্দর মতো এখান থেকে আনারসের খোসাটা থেকে এখানে রসটা উঠে যাচ্ছে। এখন আমি একটা চালনিতে করে এখানে আনারসের রসটা ছেঁকে নিয়েছি। অবশ্যই একটা চালনিতে করে ছেঁকে নিবেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা স্বচ্ছ হয়েছে, একদম ক্লিন হয়েছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি জাল করতে বসিয়ে দিলাম। এইখানে আমি একটু কালারের জন্য দিয়ে দিয়েছি ফুড কালার। তবে এটা কিন্তু সম্পূর্ণ স্কিপ করবেন। ভিডিওতে সৌন্দর্যের জন্য এখানে দিয়েছি। তবে আপনারা কখনোই কিন্তু এই ফুড কালার দিয়ে কখনো খাবার তৈরি করবেন না। তো এটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ক্ষতিকারক। আর আমি চাইবো না যে আমার অডিয়েন্সটা এরকম ক্ষতিকারক কোনো কেমিক্যাল দিয়ে খাবার তৈরি করুক। যাই হোক, আমি এটা সৌন্দর্যের জন্য দিয়েছি, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইখানে আমি এই রসটাকে ৫ থেকে ৭ মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। চাইলে এখানে একটু বেশি দিতে পারেন। অনেক সময় আনারসটা কিন্তু একটু টক হয়ে থাকে। সেই ক্ষেত্রে চেক করে দিয়ে নিবেন। আমার আনারসগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল, এজন্য আমার আর বেশি চিনির প্রয়োজন হয়নি। আমি আরো ১০ মিনিট জাল করে নিয়েছি। যখন কিনা রসটা একটু গাঢ় হতে শুরু করেছে, এই পর্যায়ে এখানে ৩ টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ আবারও জাল করে নিব আর অপেক্ষা করব এটা শুকিয়ে আসা পর্যন্ত। ঠিক যখন রসটা জাল হতে হতে অর্ধেকটা কমে গিয়েছে, এই পর্যায়ে এখানে নিয়ে নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আমি এখানে ২ টেবিল চামচ পানি দিয়ে ১ টেবিল চামচ আগার আগার পাউডারকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম কোনো মিশ্রণে আগার আগার পাউডার দেওয়া যাবে না, সেক্ষেত্রে দলা পাকিয়ে যাবে। এজন্য মিশ্রণটা আগে পানি দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে এখানে তরল মিশ্রণের সাথে মিক্স করবেন। এখানে আমি আগার আগার পাউডারের মিশ্রণটা দিয়ে ভালোভাবে এখানে গুটিয়ে নিচ্ছি। এতে করে যদি কোনো প্রকার দলা থাকে সেটা কিন্তু মিশে যাবে। এইভাবে করে আমি আরো ৫ থেকে ৭ মিনিট এই রসটাকে জাল করে নিব। আর একটু শুকিয়ে নিব। ফিরে আসছি ৭ মিনিট পর। এই পর্যায়ে যাতে আমাদের এই খাবারটা ফাঙ্গাস পড়ে না যায় সেজন্য এখানে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর ভিনেগারটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখেন এই পর্যায়ে রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর একটু কিন্তু এটা ভারী, ভারী হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য একটু চামচটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন অনেকটাই কিন্তু এটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে একটা আমি কাঁচের ঝাড় নিয়ে নিয়েছি। আর যে পাত্রে ঝাড়টা আমি সেট করেছি, ওই পাত্রে পানি দিয়ে নিবেন। এখানে ঠান্ডা পানি দিলে ভালো হয়। ঠান্ডা পানিটা দিয়ে এখানে গরম, গরম কাঁচের ঝাড়টার মধ্যে এই মিশ্রণটা ঢেলে অপেক্ষা করব যে পর্যন্ত না এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। যখন আমি এটাকে ঢালছিলাম তখন কিন্তু উপরে ফেনা ক্রিয়েট হয়েছে। আর এখন আমি একটা চামচের সাহায্যে এই ফেনাগুলো ফেলে দেব। তবে আপনারা চাইলে রাখতে পারেন। তবে আমি সৌন্দর্যের জন্য এই ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি। এইভাবে করে ২ থেকে ৩ ঘন্টা পর ফিরে আসছি। তো চলে এলাম ২ থেকে ৩ ঘন্টা পর। এই খাবারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর ইতিমধ্যে কিন্তু এখান থেকে কিছুটা হাপিস হয়ে গিয়েছে। মানে আমার বাচ্চারা খেয়ে ফেলেছে। কারণ এই জেলিটা আপনি যদি বাইরে শপ থেকে কিনে আনেন তাহলে কিন্তু অনেক টাকা খরচ পড়বে। তো চাইলে কিন্তু ফেলে দেওয়া খোসা দিয়ে এই আনারসের জেলিটা বানিয়ে নিতে পারেন। আর এটা খেতে এতটা মজার ছিল, আনারসের ফ্লেভারটা খুবই স্ট্রং ছিল। তো এখন আমি আপনাদের সাথে রুটির সাথে মিশিয়ে শেয়ার করছি। আর এটা নরমাল ফ্রিজে রেখে কিন্তু ১ মাসের মতো খেয়ে নিতে পারবেন। আশা করছি আজকের টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো এই তো দেখেন ব্রেডে আমি নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় চটপট খেয়ে নিতে পারেন।
আজ তবে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।